হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কথা মতো আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না, বা দুদিন পর একদিন পর যে দিই সেটাও দেওয়া হচ্ছে না। তো কারণ প্রচণ্ডই ব্যস্ততার মধ্যে রয়েছি, তারপর শরীরও ঠিকঠাক যাচ্ছে না সব দিন। তো ওই জন্যই সকালে উঠে সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে রিওকে একটু লিখতে বসিয়েছি, একটু পরে ও টিউশনি যাবে, ওকে স্নান করে দিতে হবে, খাইয়ে দিতে হবে। টিউশনি পড়তে যাবে, চলো। ব্যাগ গুছানো হয়েছে? হ্যাঁ চলো, খাতাটা নিয়ে নিয়ে চলো। হ্যাঁ চলো, নিচে যেয়ে করবে। আমি খাইনি, খাবো বেটা। আচ্ছা আমি যাচ্ছি নিচে, তা হ্যাঁ আমি টিফিন করছি, তুমি এসো, ঠিক আছে? চলো আমি যাই, খেয়ে নেবে। নিচে এসে আমি তো টিফিন করে নিয়েছি, সবজি, রুটি আর মিষ্টি। আর ওইদিকে দেখো আমাদের পদ্মটা এত সুন্দর ফুটেছে, কিন্তু কাছে যেতে পারছি না, এত রোদ, মানে ঝাঁঝা পড়া রোদ। তো ভালো করে ওটা ফুটুক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাড়িতে এমনি ফুল টুল হলে মনটা কিন্তু খুব আনন্দই লাগে। নিচে যাওনি কেন? হ্যাঁ নিচে যাওনি কেন? সবসময় ব্যস্ত আমার বেটা। চলো দাদার ঘরে বিছানাটা কুটে এবারে জামাটা তুলি। কি করছিস? চলো আমি গুছিয়ে নিই। হ্যাঁ, চাদর, বিছানা, বালিশ সব চেঞ্জ করে দিলাম আজকে। চলো এগুলো আমি নিচে করে রিওর দিকটা দেখতে হবে, এখনো রিও টিউশন যায়নি। কি করছিস তুই? ওটা দিয়ে ফ্ল্যাগ বানাবি? ও, ওটা বালিশের। আচ্ছা, তো রিও যাওয়ার পর এই কাজগুলো এবার আমি করব। তার কারণ হচ্ছে যে এই কাজগুলো রিওর থাকলে হতো না ঠিকঠাক। রিওর কাল থেকে স্কুল, তো ওর ব্যাগ, ড্রেস সব গুছিয়ে ঠিকঠাক করে রাখতে হবে। আজকে আমি দিদির বাড়ি চলে যাব, দিদির বাড়ি থেকে স্কুল কাছে, তাই ওখান থেকে এখন স্কুল করাবো 2-3 দিন, তারপর আবার এখানে এসে পুলকারে করে ওকে পাঠাবো। তো যাই হোক, খুব এক্সাইটমেন্টে আছি নতুন স্কুল, আর তার থেকেও বেশি এক্সাইটমেন্টে আছে আমার ছেলে রিও। তো ওই জন্য সব নতুন বের করে দিয়েছি, দেখো ব্যাগ, টিফিন বক্স, জলের বোতল সবই নতুন। তো ওটা দেখে তো আরও খুশি। তো যখন ওর পরীক্ষা শেষ হয়েছে তারপরের দিনই ও এগুলো সব চয়েস করে বের করে রেখেছিল। কিছু আমরা কিনে দিয়েছিলাম, কিছু ওর বার্থডেতে পড়েছিল, আর ওই জন্যই ও চয়েস করে রেখে দিয়েছিল। আজকে সেগুলো আবার বের করা হলো, বের করে এই দেখো ঢুকাচ্ছি। তো আমাদের সময় তো এইসব ছিল না, যে প্রতি ক্লাসে একটা বা দুটো করে ব্যাগ। আমাদের সময় ছিল যখন যেটা নষ্ট হবে, ছিঁড়বে, তখন সেটা তুমি পাবে। যদি আমার বাচ্চার ক্ষেত্রে আমি সেটা ফলো করার চেষ্টা করি। 3 বছরে আমি 2টো ব্যাগই ওকে দিয়েছি আগে, যখন ছিঁড়েছে তখনই। এমন না যে প্রতি ক্লাসে একটা করে নতুন ব্যাগ। আমি চেষ্টা করি আমার যতই থাকুক তবু আমি সন্তানকে জিনিসের মূল্যটা বোঝানোর। তো রিও সেটা বোঝে, এটা একটা খুব ভালো দিক রিওর, যে এমন না যে না আমাকে নতুনটাই নিতে হবে। আর এবারে ওর যেহেতু নতুন স্কুল, সেহেতু বলেছিল নতুন নেব, আর তার জন্য নতুন দেওয়াও হয়েছে। আমার মনে হয় যদি বছরে 3টে ব্যাগ নষ্ট হয়, নিশ্চয়ই 3টে ব্যাগ কিনে দেবো, কিন্তু একটা ব্যাগে যদি চলে যায় পুরো বছরটা, তাহলে একটা ব্যাগেই, একটা বছর কেন, যদি 2টো বছর যায় তো 2টো বছরও একটা ব্যাগে চালানো উচিত। কারণ জিনিসের মূল্য যদি আমরা না শেখাই ওদেরকে, তাহলে ওরা কখনোই শিখবে না। তো আমি এটা ফলো করি। ওর বাবা মাঝে মাঝে বলে যে দিয়ে দাও টিফিন বক্স, নতুন একটা দিয়ে দাও, প্রতি মাসেই চেঞ্জ করে দাও। তো আমার সেটা ঠিক পছন্দ না। কখনো কখনো রিও বায়না করতো আগে যে মা আজকে এই টিফিন বক্সটা নিয়ে যাবো না, একটা নতুন বের করে দাও আমাকে। যেহেতু ওর স্টকে অনেকগুলোই থাকে, তো বের করে দাও, দেখলেই বলে বের করে দাও, কিন্তু আমি সেটা করিনি কখনোই। কারণ আমার মনে হয়েছে সবসময় যে আমি আমার সন্তানকে আমাদের মতো করে মানুষ করব, যাতে ও
বোঝে। কিন্তু ওর পাপা মাঝে মাঝে বলতো যে ওর জন্য তো সব আনা, তাহলে ওকে দিচ্ছ না কেন? আমি একটা কথাই বলতাম, সময় ওকে সব দেবো, সব জিনিসই ওর ওই পাবে সব। তো যাই হোক, এইভাবে সন্তানের জিনিসের প্রতি যে মূল্যবোধ সেটা কিন্তু আসে। তো এটা আমি ফলো করার চেষ্টা করি যে যখন যেটা প্রয়োজন তখন সেটা তাকে দেব, আগে থেকে কোনো জিনিস দেব না। তুমি নতুন ক্লাসে উঠেছো, অথচ তোমার ব্যাগ পেন্সিল বক্স সব সুন্দর আছে, তবুও তোমাকে নতুন নিয়ে যেতে হবে, এটা নয়। আর ওদের স্কুলেও যেটা আমি দেখলাম খুব ভালো লাগলো, যে ওদের স্কুলেও সব সিম্পল দিতে বলেছে। কোনো যে এখন যে অনেক ধরনের জলের বোতল, টিফিন বক্স, পেন্সিল বক্স বেরিয়েছে, তো সেই ধরনের যে একটা বাচ্চা নিয়ে যাবে আর একটা বাচ্চা হয়তো নিয়ে যেতে পারবে না, তার জন্য মন খারাপ করবে। তো সেই জন্য সবাইকে বলেছে যে খুব নর্মাল জিনিস দিতে। তো আমিও সেটাই করেছি। রিওর একটা পেন্সিল বক্স খুব পছন্দ ছিল, কিন্তু আমি বললাম না, যেহেতু স্কুল থেকে বারণ করেছে তুমি ওটা টিউশন নিয়ে যাবে, কিন্তু স্কুলে নিয়ে যাও না, কারণ স্কুলে তো সবাই সমান, কারো থাকবে কারো থাকবে না, মন খারাপ হবে। তো সেটা বুঝিয়েছে। তো যাই হোক, এইভাবেই চেষ্টা করছি ছেলেকে মানুষ করা, জানি না কত দূর কী পারবো। আর আজকে তো আমি রিওকে আনতেও যাবো না, তার কারণ ওর পাপা ছুটি আছে, ওর পাপাই ওকে নিয়ে আসবে, এটা একটা শান্তি। তো চলো, বাইরে তো প্রচণ্ড রোদ, তো রিওর জন্য একটু শরবত করেও রাখতে হবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বালিশের ওই যে কভারগুলো আছে সেগুলোও পরিয়ে নিলাম। এই বালিশের কভার পরানোটা আমার কাছে খুব বিরক্তির কাজ, কিন্তু এই কাজটা আমি একদম পছন্দ করি না, এইটা আর বেডশিট পাতা। তো এখন বিয়ের পর সবই করতে হয়, মেয়েদের পছন্দ হোক চাই না হোক, সংসারের প্রত্যেকটা কাজই করতে হবে। তো চলো, সেগুলো করছি। তো রিওর স্কুলের সব জোগাড় আমি ফিনিশ করে ফেলেছি। তো চলো এবার নিচে যাই। জোর করে ঠাকুরকে বলো যেন ভালো করে আমার জীবনটা চলে। বাবারে, ও নাম দেখো, আমি স্কুলে খুব ভালো করে পড়াশুনো করি। হ্যাঁ বেটা, বলছো তো? ঠিক আছে, দেখি এবার দাঁড়াও, দেখি। চলো। সকালের পর থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ ভাগ্য সাথ দেয় না কখনোই। সকাল থেকে খুব খুশিতে ছিলাম যে ছেলের স্কুল, ও খুব আনন্দে ছিল। তো আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি ছিল, তো ওকে নিয়ে চলে গেছিলো টিউশন দিতে। তো টিউশনি থেকে এসে দেখলাম যে ওর একটু একটু পেটে ব্যথা। যারা তোমরা আমার ব্লগ মন দিয়ে দেখো তারা জানো যে নিউর কিডনিতে স্টোন হয়েছে। তো একটা বেরিয়ে গেছে আর একটা এখনও আছে। তো সেই জন্য ওর মাঝে মাঝে ব্যথা হয়, মানে এর আগে দুবার এমনি ব্যথা উঠেছিল। তো এত ব্যথা হয় যে ইঞ্জেকশন নিতে হয়, মানে ও যখন ইঞ্জেকশন নেয় মানে সেটা চরম ব্যথা। তো তারপর আস্তে আস্তে অনেকক্ষণ ওষুধ টষুধ খেলো, ঠিক হলো না। লাস্টে আবার হসপিটালে গেল, কিন্তু হসপিটালে ইঞ্জেকশন দেয়নি। আবার চিন্তার মধ্যে পড়ে গেলাম। যাই হোক, আবার দাদা এলো, দাদার সাথে আবার গেল, আবার সেই ডাক্তার তখন ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পর এই সন্ধ্যাবেলা ব্যথাটা কমলো। তো আমার ভাগ্য যেমন,
যে আনন্দ করে কোনো জিনিস হয় না, একটা টেনশন চিন্তা মন খারাপ চলেই আসে, স্বাভাবিক ব্যাপার। কেউ যদি যন্ত্রণায় কষ্ট পায় ভালো লাগে না কারোরই। তো এই হলো। তো যাই হোক, এখন রেডি হলাম, এখন বাজলো প্রায় 8:30। এখন যাব দুর্গাপুর, কেননা কাল সকালে এখান থেকে যে হবে না তা না, হবে, কিন্তু দিদিরও ইচ্ছা, দিদি কাশ্মীর গেছিলো, দিদিও চলে আসছে আজকে। আর দিদির ইচ্ছা যে বেটু ওর বাড়ি থেকে যাক স্কুল আজকে, মানে কালকে, তো তার জন্য ওর বাড়ি যাব। আর যেহেতু এরকম একটা সিচুয়েশন হওয়ার জন্য মনটা ঘেটে গেছে একটু, তো ওই জন্য ব্লগটা আর কন্টিনিউ করছি না। আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চেষ্টা করব, ট্রেন বেরোচ্ছে, তো ট্রেন চলে গেল, তো চেষ্টা করব যে সব ঠিকঠাক থাকলে ঈশ্বরের কৃপায় কালকে রিও নতুন স্কুলের ব্লগ দেব, কি হচ্ছে না হচ্ছে সবই। তো টাটা।